বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আমার ডাল চাপানো হয়ে গেছে আর পালং শাকও চাপিয়ে দিয়েছি। পালং শাক দিয়ে শীতের সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। তা চলো বন্ধুরা, কি কি করি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে শীতের সবজি যা যা ছিল ঘরে সব দিয়ে একটা পালং শাক চাপিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মুসুরির ডাল, পেঁয়াজ সম্বার দিয়ে। পেঁয়াজ সম্বার বলো, ধনে পাতা বলো, সবকিছুতেই মুসুরির ডাল ফেমাস। মুসুরির ডাল খেতে সবার ওপর। মুসুরির ডাল আমার হয়েও গেছে, নামিয়ে নেব। আর বেগুন পোড়া করব। বেগুন পোড়ার জন্য আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ভাতও হয়ে গেছে। ভাত ওই ছেলে মেয়ে সবার খাওয়া হয়ে গেছে। আর এইখানে দেখো বেগুন আর একটা আলু কেটে নিয়েছি। এটা করব আমেদি মাছ। আর এখানে দেখো শাক ভাজা, মূলো শাক ভাজা হবে। আর এই যে দুটো বেগুন রেখে দিয়েছি, এগুলো পোড়াবো। তা চলো শুরু করা যাক। ডালটা নামিয়ে আমি আমেদি মাছটা আগে করে নেব। আর পালং শাকটা চাপিয়ে দিয়েছি। পালং শাকটা জল বেরোচ্ছে, ওই জন্য একটু মজার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। দেখবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে এই সবজি টবজি সব দিয়ে ভালো করে মজে যাবে। এটা করব চিংড়ি মাছ দিয়ে। ফোড়নে দিয়েছি কালো জিরে, 5 ফোড়নে দিতে পারো, কালো জিরে দিতে পারো। আর ডালে আমি সোমবার দিয়েছি রাঁধুনি আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এতে কিন্তু ডালের স্বাদটা অন্যরকম হয়ে যায়। ওই জন্য আমি এইগুলোই ফোড়নে দিই। চলো ডালটা ঢেলে নিই। ডাল হয়ে গেছে, ডালটা আমি পাত্রে ঢেলে নেবো। সেটা আমি বাটিও নিয়ে নিয়েছি একটা। এই বাটিগুলোতে ঢাললে কি হয়, যখন গরম করি গরম করতে সুবিধা হয়, সেই জন্য এইসব বাটি ইউজ করা হয়। চলো কড়াইটা আবার ধুয়ে নেবো। ধুয়ে আমেদি মাছটা চাপিয়ে দেবো। সেই জন্য আমি পেঁয়াজও কেটে রেখে দিয়েছি। বন্ধুরা, কড়াই ধুয়ে আমি আবার চাপিয়ে দিয়েছি। আমি তেলও নিয়ে নিয়েছি। তেলটা কড়াইতে আমি দিয়ে দেবো। তেল মিডিয়াম দেবো, খুব বেশিও না খুব কমও না, অল্প তেলই দিলাম। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরে দিয়ে আমেদি মাছ করবে, খেতে কিন্তু খুব ভালো হয়। কালো জিরেটা একটু গন্ধ গন্ধ লাগছে, ওইটা কালো জিরেটা দেবো না। কালো জিরেটা ভালো দেয়নি এবারে, ওইটা গন্ধ লাগছে, সেটা পাল্টাতে হবে। আর ওই জন্য আমি গোটা জিরে দেবো। তা চলো, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা একটু ফোড়নটা একটু কালারটা চেঞ্জ হবে, তারপরে আমি দিয়ে দেবো আলু আর যে বেগুনটা কেটে রেখেছি, পেঁয়াজ সব দিয়ে নাড়াচাড়া করবো। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়নও দিয়ে দিয়েছি। এবার আমি আলু আর বেগুনগুলোও দিয়ে দেবো। বন্ধুরা, পালং শাকটা মজে মজে এসছে, এরকম চিংড়িটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। দিয়ে তারপরে আমি যা যা দেওয়ার এর মধ্যে দিয়ে দেবো। দেখো সুন্দরভাবে সবজিগুলো একদম মজে গেছে। আর এদিকে দেখো বেগুন আর আলুও ভাজা ভাজা হচ্ছে। আর এখানে আমেদি মাছও রেডি করে রেখে দিয়েছি। আমেদি মাছগুলো সমুদ্রে যেহেতু মাছ না, ওদের নুন দিয়ে ভাজতে হয় না, নুন ছাড়াই এটা ভাজা যায়। আর মাথাগুলো এরমভাবে ফেলে দিতে হয়। কাটার সময় মাথাগুলো ফেলা হয়নি, নাহলে দাঁতে মনে হয় না বালি বালি লাগছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। দেখো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো আমি এই বেগুনটার মধ্যে দিয়ে দেবো। এখনো বেগুন পোড়ার জন্য আবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব কাটতে হবে। আবার যদি এটা করে নিই, রান্না আবার বেরিয়ে যেতে হবে, পড়তে যাবে, পরীক্ষা আছে পড়ার ওখানে, সেটা আবার তাড়াতাড়ি করছি। এই জন্য যাওয়া হয়েছে। সকালে টিফিন বানালাম, আলু চচ্চড়ি, চিড়ে আর যে ভাত খেলো ভাত। তাহলে আমি কি করে আস্তে আস্তে রান্নাটা করলেও আমার কোনো চাপ হয় না। এটা আমি আর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আর একটু ভালো করে মজে যাবে। আর আমি আমেদি মাছটা যখন করে নেবো, এর জন্য যা যা মশলা আমি বাটিতে রেডি করে নেবো। এতে বেশি কিছু লাগবে না, একটু নুন নেব, হলুদ নেব, আর জিরে অল্প, ধনে অল্প, আর একটু লঙ্কার গুঁড়ো। এই দিয়ে রান্নাটা আমি সারবো। দেখো বন্ধুরা, দ্বিতীয়বার ঢাকা দেওয়াতে আর একটু ভালো করে মজে গেছে।
আর এখানে দেখো মশলা এইভাবে দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ, এইসব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অল্প পরিমাণে নুন দিয়েছি, যেহেতু এই মাছটা একটু নুন লাগে, সেখানে অল্প পরিমাণ নুন দিয়েছি। আর এরমভাবে সব মাথাগুলো কেটে নেবে, যখন কাটবে কাটার সময় সব মাথা কেটে নিতে হয়। আর দেখো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি মাছগুলোকেও দিয়ে দেবো, দিয়ে একেবারে কষিয়ে নেবো। এভাবে করবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। মাছগুলো একটু ভাঙবে না, ঠিক এরকমভাবে মাখা মাখা তরকারিটা হবে, মাছ দিয়ে, বেগুন দিয়ে আর আলু দিয়ে। এবার আমি অল্প অল্প জল দিয়ে দেবো পরিমাণে, আর নেড়ে নেব। দেখো অল্প অল্প জল দিচ্ছি আর ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এইটা যতক্ষণ কষাতে হোক, এখানে ততক্ষণ আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এতে বেশি কিছু লাগে না, কাঁচা লঙ্কা দিলেও হয়। এর মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে তরকারিটা খেতে। আর দেখো ভালো করে আমার কষানো হয়ে এমন কষি, দেখো আলুটাও দু অর্ধেক হয়ে ভেঙে গেল। এটাও জল ছাড়াই রান্না হবে, একটু ফোটাও জল লাগবে না তরকারিটায়। পালং শাক দিয়ে যা জল বেরিয়েছে সেইটাই তোমার তরকারি পুরো মজে গেছে, আলু ঠালু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে, এখানেও আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখো অল্প পরিমাণে জল দেবো, শুদ্ধ ঝোলটা একটু মাখা মাখা হওয়ার জন্য। এই বাটিতে যেটুকু জল আছে এটাই আমি দিয়ে দেবো, আর জল লাগবে না। এই জলটুকুর মধ্যেই ও ফুটে তৈরি হয়ে যাবে। আর যদি ঝোল ঝোল খেতে চাও তাহলে আরেকটু পরিমাণে জল দিতে হবে। যদি একটু আমি ঝোল ঝোল খাই, মানে মাখা মাখা থাকবে, অবশ্য ঝোল ঝোলও হবে, তাহলে আরেকটুখানি জল দিয়ে দেবে, দিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, ওটা ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে আমি এটা কষাবো। তোমার কত জল বেরিয়েছে, একটু ফোটাও জল দিতে হয়নি। পুরোই পালং শাকটা দিয়েই কচি, যেহেতু পালং শাকে দেখো চিহ্নটুকুনি নেই, সবজিটাই দেখতে পাচ্ছি। আর যা যা মশলা দিলাম ওই মশলা দিয়েই করবে, ঘরোয়া মশলা, জিরে, ধনে, সব কিছু। আর জিরে ধনে দেবে না, এতে হলুদ আর নুন, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি। জিরে ধনে ভুল করে বলে ফেলেছি, ওটা দেবে না। আর দেখো প্রায় হয়ে এসছে, এবার নামাবো। করার জন্য এবার আমি একটু হাতে তেল মেখে নেবো, তেল মেখে বেগুনে লাগিয়ে নেবো এরমভাবে। তাহলে কি হবে, বেগুনটা ভালো করে পোড়া হবে। আর তো তেল নিতে হবে, তাহলে বেগুনগুলো এই রান্না হয়ে গেলে আমি বেগুনটা পুড়িয়ে নেবো আগে। দেখো ভেতরে আর বাইরে এইভাবে বেগুনে তেল মাখিয়ে নেবে। আর এটা দেখো ধুতে গিয়ে বেগুনটা, এটা মুখটা ছেড়ে গেছে। কি হবে, এইভাবেই করবো। এরকম একটা শিক নিয়ে নেবো, শিকটা এর মধ্যে ঢুকিয়ে দেবো। তারপর ঢুকছেও না, কি করবো, এইভাবেই করবো, কিছু করার নেই। এর মধ্যেও ভালো করে আমি তেল মাখিয়ে নেবো। পালং শাক হয়ে গেছে আমার, জল ছাড়া পালং শাক নামিয়েও নিয়েছি। আর এখানে দেখো বেগুন পোড়া চাপিয়ে দিয়েছি। আর এখানে কড়াইটা আবার ধুয়ে চাপিয়ে দিলাম, শাক ভাজা করব। আর এদিকে দেখো আমুদি মাছ বেগুন দিয়ে আলু দিয়ে, তাহলে দেখতে কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও ভালোই হবে। তোমরা একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখো। আর আলুগুলো তোমাদের বললামই সিদ্ধ একদম গলে গেছে। তা চলো শাক ভাজা আর বেগুন পোড়াটা করে ফেলি। শাক ভাজা হয়ে গেছে, আর বেগুন পোড়ার জন্য পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর এই যে বেগুন পোড়া, বেগুন রেডি আছে। এখন মাখবো না, পরে মাখবো, যখন খাওয়া হবে তার কিছুক্ষণ আগে মাখবো। তা চলো, রান্না আমার কমপ্লিট হয়ে গেল। হরি অন্তরায় পুণ্য ব্রহ্ম নিরাকার গৌরী পুণ্যময়ানর বিঘ্ন নাশার যার যোগ্যতা বাধি পুণ্য আর চরণ যার ইচ্ছা মতে শিষ্ট এই বিধি বিষ্ণু মহেশ্বর মন্দির থেকে বেরিয়ে
আবার যাচ্ছি দোকান সবাই করতে, দোকান সবাই ঘুরে এনে তারপরে বাড়ি যাব। কত জ্যাম, চারিদিকে জ্যামে ভর্তি। আর পরিয়ে নিয়ে আসার পথে ছেলের পছন্দের খাবার নিয়ে এলাম, আর চাউমিন, একটা পকোড়া নিয়ে এসেছি, চিকেন পকোড়া আর মোগলাই সব এনে ভাগযোগ করে খাওয়া হলো। আর আমার খাবারটা রয়েছে, আমি খাবো এবারে, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। আর এরপরে পরোটা করা আছে, তাছাড়া তোমাদের দেখাই কি কি এনেছি। ভেজ চাউমিন আর এখানে মোগলাই এনেছিলাম, 1 প্লেটের মতনই এনেছি, সব ভাগ করে খাওয়া হচ্ছে। এটা চিকেন পকোড়া, আর এখানে এই যে ঘুগনি আছে, তা চলো খেয়ে নিই। আর একটা সস দিয়েছে, এই যে এরকম সস দিয়েছে 2টো প্যাকেট, আর একটা প্যাকেট ওদের ভাগ করে দিয়েছি, আর একটা প্যাকেট রয়েছে আমি খাবো। আর এইখানে একজনের ভাগ করে রেখেছি, দিয়ে দুজনা খাওয়া হবে। তা চলো খাবারটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, রাতের ডিনারে পরোটা বানাচ্ছি, আর এই একটা বাকি আছে। আর সব তরকারিগুলো দিনের তরকারিগুলোই গরম করে নিচ্ছি। তো চলো পরোটাগুলো বানিয়ে ফেলি। আর খুব নরম পরোটা হয়েছে, তোমরা এভাবে পরোটা বানাবে। আজকে তো কোনো মশলা দিইনি, প্লেন পরোটা করছি, আর খেতেও খুব ভালো হয়েছে। আমি একটা খেলাম, দুর্দান্ত খেতে হয়েছে। আর গলায় এত ঠান্ডা লেগেছে বন্ধুরা, কথা বলতেও পারছি না। তো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আমি মাঝে কিন্তু যে রেসিপিটা বানিয়েছি ওটা অবশ্যই ট্রাই করে দেখবেন। বাই।